गुड मर्निंग ममितास वर्ल्ड फैमिली। आशा करी आपनारा सबाई खूब भालो आछेन। आजकेर वेदारटा सकाल थेकेई मेघला मेघला और एखाने ब्रेकफास्टे आमी निये नियेछि चा डिम और बाटार टोस्ट। गरम गरम এই বাটার টোস্ট খেতে না খুব ভালো লাগে আর তার উপর একটু মোটা করে যদি বাটার দিয়ে তার উপর চিনি ছড়িয়ে দেওয়া হয়। তো এই হয়েছে আজকের ব্রেকফাস্ট। আর এখানে জেড প্ল্যান্টের গাছটা দেখুন কি সুন্দর বড় হয়ে গেছে। খুব ছোট্ট আমি বসিয়েছিলাম, তারপর এখন এতটা বড় হয়ে গেছে। আর আজকে আমার বর আমাকে অনেকটা হেল্প করে দিয়েছে, যেহেতু আমার অনেকগুলো কাজ ছিল, ঘরটর পরিষ্কার করা, বাবার যেহেতু কালকে বার্থডে আছে সেই জন্য কাচাকাচি, ঘর পরিষ্কার করা, মোছা, ঠাকুর পুজো, আবার জামা কাপড় তোলা, মানে অনেক রকম কাজ থাকে, যেটা করে আমার অনেকটা বেলায় রান্নাটা করলে অসুবিধা হয় না। কিন্তু যেহেতু আজকে ওর অফিস রয়েছে বেলায়, সেই জন্য একটু তাড়াতাড়ি করতে হবে, তাই ও আমাকে একটু হেল্প করে দিয়েছে। আর এখানে চান করে আমার পুজোটা হয়ে গেছে। আজকে রান্না হচ্ছে মাছের ডিমের বড়া আর মাছের তরকারি করবো। মাছ এখানে ভাজা রয়েছে, মাছের তরকারি করবো, আলু, পেঁয়াজ, আদা, রসুন সব বাটা রয়েছে আর এখানে মশলাও করে রেখে দিয়েছে। আর এই যে সাপে নেউলে এক জায়গায় হয়েছে। বাবা, মুনিয়ার তো দাদাকে ভালোবাসা দেখে আমারই কীরকম লাগছে। ওই যে একটু কিছু হলেই শুরু হয়ে যায় দুজনের মধ্যে। আকাশটার কি অবস্থা, অন্ধকার করে এসছে একদম। বৃষ্টিও শুরু হয়ে গেল। ওকে নিয়ে চলে ওখান থেকে, আমি তো মনে করি রেখে নিয়ে চলে যাচ্ছি। রাখ ওখানটা রাখ। ক্রিকেট খেলিস নি, ওয়েদারটা দেখছিস না, এই ওয়েদারে ক্রিকেট খেলা হয়, তারপর শরীরটা ভালো হোক তারপর আবার খেলবি। সমস্ত জাপটাই ভিজে যাচ্ছে, বৃষ্টি এসে গেছে খুব জোর। এরকম বৃষ্টি বাদলের দিনে খাওয়া মানে হচ্ছে খিচুড়ি। একটু পাতলা করে খিচুড়ি, ডিম ভাজা, নয়তো বেগুন ভাজা, পকোড়া, পাঁপড় ভাজা, আর তা না হলে ইলিশ মাছ হলে তো কোনো কথাই নেই। গুড আফটারনুন মমিতাস ওয়ার্ল্ড ফ্যামিলি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। আজকের ওয়েদারটা দেখো, মনে হচ্ছে যেন সন্ধ্যাবেলা করবো। এখন বাজে 1:30 আর আমি রান্নাটা করছি। রান্না কমপ্লিট হয়ে গেলেই ওকে খেতে দিয়ে দেবো, অফিস বেরোবে। একটু চিন্তা হচ্ছেই, এইরকম ওয়েদারে অফিস বা মানে স্কুটি নিয়ে যাবে তো। আর রান্নার আজকে অনেকটাও আমাকে হেল্পও করেছে, যেহেতু আমি ওদিকের ঘরটার মোছামুছি করছিলাম, কাঁচা ধোয়া করছিলাম। অফিস গেলে তো এত কিছু মানে চোখের সামনে দেখে না যে এতগুলো কাজ করতে হয়। আজকে আছে, দেখছে টাইম অ্যাডজাস্ট করতে পারবো কি না অফিস বেরোনোর টাইম। অনেকটাই হেল্প করে রেখে দিয়েছে। টানাজগুলো, আনাজ মানে ওই আমি আলুটা কেটে রেখে দিয়ে গিয়েছিলাম, ওই পেঁয়াজ, আদা, রসুনটা একটু আমাকে বেটে রেডি করে রেখে দিয়ে গেছে। আর মাছের ডিমের বড়াগুলো ভেজেছি। তো আজকে মাছের ডিমের বড়া দিয়ে আর মাছের কালিয়া দিয়ে ভাত খাওয়া হবে। এরকম বড়া ভাজা থাকলে না তুলে তুলে শুধু খেতে ইচ্ছে করে। এই যে আমার ছেলে ও
ওয়েদারটা দেখ, মনে হচ্ছে যেন সন্ধ্যা হয়ে গেছে। বল, দেখ পুরো অন্ধকার। মাছের কালিয়াতে আমি বড়াগুলো মিশিয়ে দিয়েছি আর মাছগুলো মিশিয়ে দিয়েছি। আর কিছুক্ষণ ফোটার পর যে মশলাটা করে রাখা রয়েছে ওটা মিশিয়ে দিয়ে একটু ফুটতে দিয়ে নামিয়ে নেব। চলুন, রান্না আমার হয়ে গেছে। এবার ওর অফিসের জন্য ভাতটা আমি বেড়ে দিই। মাছের ডিমের বড়া দিয়ে আর মাছ দিয়ে যে মাছের কালিয়া রেডি হয়ে গেছে। আর এই যে খাবারটা দিয়ে দিই। বৃষ্টিটা তখন পড়া কমেছিল, কিন্তু তবুও রেনকোটটা একদম পরেই বেরোলো। কারণ মাঝ রাস্তায় যদি আবার মুষলধারে বৃষ্টি আসে তো রাস্তার মাঝখানে দাঁড়িয়ে রেনকোট পরাটা অসুবিধে হবে, তাই একদম পরেই ও বেরিয়ে গেল। এইমাত্র অফিস বেরিয়ে গেল। ওয়েদারটা খুবই খারাপ, কিন্তু কিছু করার নেই, অফিসের ব্যাপার। তো এবার আমরা খেতে বসে যাব। 2:15 বেজে গেছে। মুনিয়া, বাবাই, আমি খাবো। মুনিয়া আয়, চলে আয়। বাবাই চান হয়েছে, বসে গেছি। বাবাই মুনিয়ারও খাবার বাড়া আছে। ওদের তো 50 বার ডাকলে তারপর সারা পাওয়া যায়। এই যে খাবার নিয়ে বসে গেছি, খেয়ে নিই চলো, তারপর পরে আবার কথা হচ্ছে। সন্ধ্যাবেলা সন্ধ্যা টন্ধা দিয়ে চাটা খেয়ে তারপর আমি একটু রেস্ট নিচ্ছিলাম, ফোন দেখছিলাম। আর বাবাই গিয়েছিল ওর একটা ড্রেস কিনতে, যেটা ওর বার্থডেতে আমার মা দেবে, তো সেটাও পছন্দ করে কিনতে গিয়েছিল। ম্যাঙ্গো আয়, ওখানে একা একা ঘুরিস না, আয়। ম্যাঙ্গো চোখটা জ্বলছে দেখুন। আয় মা, ভিতরে আয়। বাবাই ওর বাবার সঙ্গে গিয়েছিল একটু বাজারের দিকে। আর বাজার কলকাতা থেকে ওর একটা ড্রেস কিনতে, যেটা আমার মা আর কি ওর জন্য কিনতে বলেছিল। তো কালকে হচ্ছে বাবাইয়ের বার্থডে, তো বার্থডে গিফটের জন্য দিদা ও ড্রেস কিনে দিয়েছে। আর যেহেতু মানে সাইজের ব্যাপার আছে সেই জন্য মা বললো তুই কিনে নে, তারপর যা লাগবে আমি দিয়ে দেবো। এই কিছুদিন আগে বেড়াতে গিয়ে অত কিছু জিনিস এনেছে, আমি বারণ করলাম কিন্তু শুনলো না। তো যাই হোক, এখন ওর পছন্দ মতো একটা ড্রেস নিয়ে এসছে। আমি মাকে ছবি তুলে পাঠিয়েও দিয়েছি। আর কালকে বাবাইয়ের যেহেতু জন্মদিন, এরম মানে ওর সাধারণত জন্মদিন এইভাবে আমি কোনোদিন করিনি, এমনি বাড়িতেই 5 রকম ভাজা, মাছ টাছ সমস্ত কিছু করে দিয়েছি, কেক টেক কাট হয়েছে। এবারে বড় হচ্ছে, 18 বছর হবে। তো বন্ধু বান্ধব সমস্ত, ওর যত স্কুলের বন্ধু ছোট্ট থেকে যাদের সঙ্গে ও একসাথে পড়াশোনা করেছে, তাদের সবাইকে আমি বাড়িতে ইনভাইট করেছি। তারা কালকে আসবে আর ওরা খুব আনন্দ করবে। বাড়িতে একটু খাওয়া দাওয়ার আয়োজন করেছি। আমাদের সময় কি হয়েছে, স্কুল টুল ছাড়ার পর
হয়েছে যখন, তারপর থেকে বন্ধু বান্ধবের সঙ্গে তো কোনো যোগাযোগ নেই সেইভাবে কারোর সঙ্গে, আর মানে দেখা সাক্ষাৎ তো হয় না। কিন্তু এখন ওদের মধ্যে সেটা হয়তো থাকবে, কারণ সোশ্যাল মিডিয়া আছে। সোশ্যাল মিডিয়া থেকে ওরা প্রত্যেকে হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টা সব কিছু থেকে ওরা নিজেদের মধ্যে যোগাযোগ রাখতে পারবে, যেটা আমাদের মধ্যে ছিল না। তো এটা একটা খুব ভালো ব্যাপার বন্ধুদের ক্ষেত্রে। তো কালকে বাবাইয়ের যে বন্ধুরা আসছে নেক্সট ব্লগে তোমরা অবশ্যই দেখো, ওর বন্ধু বান্ধব নিয়ে কীভাবে বার্থডে সেলিব্রেশন হলো নেক্সট ব্লগে আমি শেয়ার করে দেবো। তোমরা অবশ্যই কিন্তু বার্থডে ব্লগটা দেখো। আর আমার ছেলের কাছে ওর দাদু দিদা মানে মা বাবার থেকেও বেশি। আমার ছেলে ছোট্ট থেকে আমার বাবা মার কাছে অনেকটা টাইম কাটিয়েছে, আর মানে আমি বলে বোঝাতে পারবো না আমার ছেলে আমার মা বাবার কাছে কি, এটা আমি বলে বোঝাতে পারবো না। কারণ আমি কোনো দিন তাদের কাছে সেইভাবে অধিকার ফলাতে যাইনি, কারণ আমি কোনো কিছু করার আগে আমি আমার বাবা মাকে ফার্স্ট জিজ্ঞাসা করি ওর ব্যাপারে। কারণ আমার ছেলের সব নাতি নাতনিদের প্রতি আমার বাবার মানে ভালোবাসা, কেয়ারিং সমস্ত কিছু আছে, কিন্তু যেহেতু প্রথম নাতি আর কি, মানে বাবার কাছে বাবার সন্তানদের প্রথম বংশধরের ওপর একটা আলাদা যেরকম টান থাকে, একটা জোর থাকে, মানে সন্তানের পরই আর কি যেটা হয় আর কি। তো বাবাই হচ্ছে সেরকম। তো সেখানে বাবা মাকে তো মানে বাবাইয়ের জন্মদিন তোমরা এসে এরম বলার আমার কোনো সাহসিকতা নেই, তো ওরা সব সময় থাকবে। চলুন তাহলে ব্লগটা এখানেই শেষ করছি। রাতের খাওয়া দাওয়া তো দুপুরের ভাত মাছ রয়েছে, একটু রাধা পল্লবী চানা মশলা রয়েছে, ওই দিয়ে রাতের খাওয়া দাওয়া হবে। আর ব্লগটা আজকে এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী আরেকটা ব্লগে। ততক্ষণের জন্য খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওগুলো দেখতে যদি ভালো লাগে ছোট্ট করে একটা লাইক করে দেবেন, আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। নোটিফিকেশান পাওয়ার জন্য বেল আইকনটা প্রেস করে দেবেন। ততক্ষণের জন্য খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বার্থডে ব্লগ দেখতে কিন্তু ভুলবেন না, আর অবশ্যই আমাকে জানাবেন কেমন লাগলো।